শাশুড়ি ডাকাডাকি করছেন সেই থেকে, কিন্তু সুমির কানে কিচ্ছু ঢুকছে না। স্বপ্ন ভাঙার আওয়াজ এত প্রবল, ঢাকা পড়ে গিয়েছে চারপাশে সব শব্দ। পুরো মাস জুড়ে যে আশা বুকে নিয়েছিল, সেই আশার মৃত্যু হলো আরো একবার। আর পারছে না সুমি। একটা ছোট্ট নরম শরীর বুকে জড়িয়ে ধরার স্বপ্ন কি তবে অধরাই রয়ে যাবে? চোখ দিয়ে গড়িয়ে আসা জল দুহাতে মুছে নিয়ে বাথরুম থেকে বেরিয়ে এলো। শেফালি বিরক্ত হয়ে কিছু বলতে গিয়েও থমকালেন। তীক্ষ্ণ দৃষ্টিতে সুমিকে একবার জরিপ করে নিয়ে বললেন, এ মাসেও হয়ে গেছে? সুমি ছলছল চোখে সম্মতিসূচক মাথা নাড়ল। দীর্ঘশ্বাস ফেললেন তিনি। আমার কপালে নাতি নাতনির সুখ নেই। বিয়ে দেওয়ার আগে যদি বুঝতাম তুমি বাঁজা, অজয়ের সর্বনাশ হওয়াটা আটকাতে পারতাম। সুমির শাশুড়ি সেকেলে ধারণার মানুষ। তার মতে বন্ধা মেয়েরাই হয়, ছেলেরা নয়। বাচ্চা না হওয়ার সব দায় সুমির। এমনিতে সুমি চুপ করেই থাকে, কিন্তু আজ রাগ হয়ে গেল। বলে ফেলল, দোষটা তো অজয়েরও হতে পারে। ছেলেরা বাঁজা হয়? জন্মেও শুনিনি বাপু। শেফালির মুখে বিদ্রুপের হাসি ফুটে ওঠে। চুপ করে গেল সুমি। তাকে বুঝিয়ে লাভ নেই। চুপচাপ ঘরে ঢুকে দেখল অজয় অফিসের জন্য তৈরি হচ্ছে। বউয়ের দিকে একবার তাকিয়ে আবার টায়ের নট বাঁধায় মন দিল। সুমি চাপা স্বরে বলল, শুনলে? বাদ দাও তো সব, মায়ের কথায় কান দিও না। তুমি কিছু বলবে না তাহলে? কি বলবো? মা এত কিছু বোঝে নাকি? তুমি বা কেন এমন কান্নাকাটি করো? সন্তান সুখ আমাদের ভাগ্যে নেই, মেনে নাও। কিন্তু আমরা তো ডাক্তার দেখাতে পারি। থামো তো, বাচ্চা বাচ্চা করে পাগল হয়ে উঠেছ। আমি বাচ্চা চাই না। কথায় কথায় বাঁজা শব্দটা তো আমাকেই শুনতে হচ্ছে। আমার কাছে এগুলো ম্যাটারই করে না, অজয় বিরক্ত মুখে বলেছে। কারণ তোমাকে কিছু শুনতে হয় না। জবাব না দিয়ে বেরিয়ে যাচ্ছিল অজয়। সুমি কাতর স্বরে বলল, প্লিজ অজয়, একবার আমার কথা শুনে ডাক্তারের কাছে চলো। আমি মা হতে চাই অজয়, ভীষণভাবে চাই। সাড়া না দিয়ে বেরিয়ে গেল অজয়। সুমি বুঝতে পারে না অজয় এমন অদ্ভুত আচরণ কেন করে। ডাক্তার দেখাতে এত আপত্তি কেন ওর? ও কি ভয় পায়? কিন্তু ভয় পেলে চলবে কি করে? দিনের পর দিন এত অপমান, এত দোষারোপ আর নিতে পারছে না সে। শাশুড়ি তো আছেনই, সঙ্গে শুভাকাঙ্ক্ষীর ছদ্মবেশে আত্মীয় স্বজনদের বাঁকা কথা, পাড়া প্রতিবেশীর মেকি সহানুভূতি আর নেওয়া যাচ্ছে না। যে করেই হোক ডাক্তারের কাছে যেতেই হবে। সবচেয়ে বড় ব্যাপার হলো সুমি মা হতে চায়, যে কোনো মূল্যে। অনেক দিনের চেষ্টায়, অনেক অনুরোধে অজয়কে নিয়ে একটা ইনফার্টিলিটি ক্লিনিকে যেতে পেরেছে সুমি শেষ পর্যন্ত। ডক্টর রাঘব মল্লিক মন দিয়ে দুজনের কথা শুনে বললেন, 90% কেসেই ইনফার্টিলিটি সারানো যায়। সমস্যাটা নারী বা পুরুষ যারই হোক না কেন। আজকাল চিকিৎসা ব্যবস্থা অনেক উন্নত হয়েছে। টেস্টগুলো করান তাড়াতাড়ি। রিপোর্ট যত তাড়াতাড়ি পাবো, চিকিৎসাও তত তাড়াতাড়ি শুরু করতে পারবো। আপনাদের বেবিকে এই পৃথিবীতে আনার দায় এখন আমার, বলেই হাসলেন তিনি। সুমি কতখানি ভরসা পেল সেই হাসিতে, সে সুমিই জানে। অজয়ের মুখ দেখে অবশ্য কিছুই বোঝা যাচ্ছে না। এক সন্ধেই অফিস থেকে ফেরার পথে রিপোর্টগুলো নিয়ে এলো অজয়। ওর মুখ দেখেই বোঝা যাচ্ছে খুব টেনসড। একবার সুমিকে বলেও ফেলল,
দোষটা যদি আমার হয়, কি করবে তুমি? কি আবার চিকিৎসা করাবো তোমার? যদি না সারার মতো কিছু হয় তাহলে মেনে নেব ভাগ্যকে। তবু সান্ত্বনা থাকবে, আমরা চেষ্টা করেছিলাম। তুমি এত ভয় পাচ্ছ কেন? চুপ করে রইল অজয়। পরদিন সন্ধেই ডক্টর রাঘব মল্লিকের চেম্বারে ডাক পড়তে ভেতরে গেল ওরা। দুজনের মুখেই দুশ্চিন্তার ছাপ। ওদের দেখে হাসলেন ডক্টর। আপনারা এত ঘাবড়ে যাচ্ছেন কেন? আমি আছি তাহলে কি করতে? দেখি রিপোর্টগুলো। রিপোর্টগুলো দেখে নিয়ে মুখ তুললেন ডক্টর। সুমির দিকে তাকিয়ে বললেন, এভরিথিং ইজ অল রাইট মিসেস দে। আপনার সব কিছু নর্মাল। একটা বেবি জন্ম দেওয়ার জন্য আপনি একেবারে সুস্থ। সুমি একবার আর চোখে অজয়ের দিকে তাকালো। ওর মুখে যেন কালি লেপে দিয়েছে কেউ। বিড়বিড় করল, দোষটা কি তবে আমারই ডক্টর? হ্যাঁ, কিন্তু এত চিন্তা করছেন কেন? চিকিৎসায় সেরে যাবেন আপনি। আপনার স্পার্ম কাউন্ট খুবই কম, তাই বাচ্চা হতে অসুবিধে হচ্ছে। তবে এবারে সব ঠিক হয়ে যাবে। সত্যি সব ঠিক হয়ে যাবে? নিশ্চয়ই। আমি কি আপনাকে এমনি এমনি বলছি? একটু যেন বিরক্তই হলেন ডক্টর। ডক্টরের চেম্বার থেকে বেরিয়ে গাড়িতে উঠে চুপ করে বসেছিল অজয়। মুখ থমথম করছে। সুমির মায়া হলো। বরের হাতে চাপ দিয়ে বলল, কি হলো? আমি ঠিক হয়ে যাব তো সুমি? অজয়ের দু চোখে গভীর শঙ্কা। নিশ্চয়ই ঠিক হবে। ডক্টর কি বললেন শোনোনি? চিকিৎসা তো শুরু হয়েই গেল। অজয় মুখটা কেমন অন্যরকম বানিয়ে একটু ইতস্তত করে বলল, এই কথাটা তুমি কাউকে বলো না সুমি। কেন? সুমি অবাক হয়েছে। লজ্জা। থেমে গেল অজয়, মুখ বিবর্ণ। অদ্ভুত হাসল সুমি। লজ্জা? তুমিই তো বলেছিলে এসব ম্যাটার করে না তোমার কাছে। ভুল হয়েছিল। ভুল হয়েছিল নাকি অপমানটা আমার হতো বলে ম্যাটার করতো না? যেই নিজের ওপর পড়লো সঙ্গে সঙ্গে ম্যাটার করতে শুরু হলো। বুঝতে পারছি সুমি, ভুল ছিলাম এতদিন। আমাকে ক্ষমা করো। তোমার কষ্টটা বুঝিনি আমি। চুপ করে রইল সুমি। অজয় ক্ষমা চাইলেই কি এতদিনে সব অপমানের জ্বালা কম হয়ে যাবে? বাড়ি ফিরতেই শাশুড়ি মা ঝাঁপিয়ে এলেন। কি বলল ডাক্তার? একবার অজয়ের দিকে তাকিয়ে সুমি বলল, সব ঠিক আছে। বলেছেন বাচ্চা হতে কোনো সমস্যা নেই আমাদের। এতদিন ধরে হচ্ছে না কেন তবে? কারো কারো দেরি হতে পারে। খুশি হলেন শেফালি। সুমির কোনো সমস্যা নেই, নিশ্চিন্ত হওয়া গেল। ঘরে ঢুকে অজয় বলল, থ্যাংক ইউ সুমি। সুমি জবাব দিল না। বেশ কিছুদিন কেটে গেছে। সকালে ঘুম ভাঙতেই অজয় ঘর থেকেই শুনতে পাচ্ছিল মা আবার সুমির ওপর চড়াও হয়েছে। অনেক দিন তো কেটে গেল, এখনো কোনো সুখবর শোনাতে পারলে না? ডক্টর বলেছেন হয়ে যাবে, একটু ধৈর্য ধরতে হবে। সুমির গলা শোনা গেল। আর কত ধৈর্য ধরবো? আমার মনে হয় ডাক্তারটা ভুল করেছে, তোমার সমস্যাটা ধরতে পারেনি। অন্য ডাক্তার দেখাও এবার। অন্তত অজয়ের মুখের দিকে তাকিয়ে নিজের চিকিৎসা করাও। আর বসে থাকতে পারল না অজয়। মায়ের সামনে গিয়ে দাঁড়ালো। সুমিকে কেন চিকিৎসা করতে হবে মা? চিকিৎসা তো আমার হচ্ছে। আমার দোষেই সুমি মা হতে পারছে না। সুমি অবাক হয়ে তাকিয়ে রইল অজয়ের দিকে। শেফালি হাউমাউ করে উঠলেন, এসব কি বলছিস? জন্মেও এরকম কথা শুনিনি। শোনোনি যখন, না জেনে এভাবে সুমিকে দোষ দেওয়া বন্ধ করো প্লিজ। চুপ করো এবার। শেফালির হাঁ বন্ধ হচ্ছিল না। যে দায় একমাত্র সুমিরই হওয়া উচিত
সে দায় অজয়ের হয় কি করে? এও কি সম্ভব? শাশুড়ি মায়ের মুখের দিকে তাকিয়ে সুমির হাসি পাচ্ছিল খুব। কোনো মতে নিজেকে সামলে নিয়ে বলল, চিন্তা করবেন না মা, অজয়ের চিকিৎসা চলছে। ডক্টর বলেছেন সব ঠিক হয়ে যাবে, খুব শিগগির আমাদের বেবিও হবে। তিনি ফ্যাল ফ্যাল করে তবু তাকিয়ে রইলেন সুমির দিকে। গল্পটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।